হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। চা বসিয়েছি, মুখ হাত পা ধুয়ে আসলাম, স্নান করে এসে চা বসিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি একদিকে। শরীরটা সকালবেলা উঠে একদম ভালো লাগে না। হ্যাঁ, ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য কি জানো? ছেলেরাও কাজ করে, মেয়েরাও কাজ করে। তার মধ্যে দেখো, দেখাই তারা, এই যে বুঝছো, সকালে উঠে কোনো তাড়া নেই, আর আমাদের তাড়া আছে অনেক। আজকেও সকাল থেকে মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলেই তো, এমনি তো এতদিন পরে বৃষ্টি নামছে, সেটা তো ভালো কথাই, কিন্তু এই যে আমার ঘরে এই যে অবস্থা দেখো, জলে বিছানা টিছানা সব ভিজে যায়। কি করব বলো? ছোট্ট একটা আলমারি, হ্যাঁ, জামা কাপড় রাখা যায় না, পুরো ঠেসে ঠেসে গুজে গুজে রাখি। অনেকে ভাবে যে দুজনা মিলে কাজ করে কত নাই টাকা, এটাই ভাবে অনেকে। টাকার জন্য যে আজকে এই ঘরটা ঠিক করতে পারছি না, ছেলেদের করে ঠিক করে পড়াশোনা করাতে পারছি না, তো বাইরে থেকে দূর থেকে লোকে অনেক কিছুই ভাবে আর অনেক কিছুই মনে হয়, কিন্তু কাছে গেলে তবেই বোঝা যায় শুধু, বুঝছো? ওইসব আর কাকে বলবো বলো, কাউকে বলার নেই, বোঝানোর নেই। লোকে অনেকে ভাববে যে অনেক কথা বলে, কিন্তু আমার সংসারের হাল আমিও বুঝতে পারি। নাইলে এখন কাজ করার তো সময় তো আছেই, কাজ যখন খুশি তুমি করতে পারো, কিন্তু এই যে ছেলেরা এখন ছোট, তাদেরকে সময় দেওয়া, সেটা না দিতে পেরে আমি সকালে উঠে বেরিয়ে যাই। কেন যাই? যারা বোঝে তারা জানে, আশা করি কেউ বুঝবে না। কে বুঝবে? যার যার ব্যাপার, এখন সবাই নিজেরটা নিজেই বোঝে, কারোরটা কেউ বুঝতে যায় না। তো চলো, সকালবেলা থেকে মনটা ভালো নেই, আর হচ্ছে পাগুলো ভীষণ ব্যথা, পায়ের গোড়ালি ভীষণ ব্যথা, পা ফেলতে পারছি না। হ্যাঁ, কেন কি জানি আমার এই সমস্যাটা অনেক দিন ধরেই হচ্ছে। পায়ের গোড়ালি ব্যথা, পা পা ফুলে যায়। যখন কাজে যেতাম আগে তখনও ছিল, মাঝে এখন কমে গেছিলো, কিন্তু ব্যথাটা ছিল, গোড়ালি ব্যথাটা। এখন আবার নতুন করে দেখছি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের নিচেটা ভীষণ জ্বালা করে, সেই লঙ্কা বাটার মতন এরকম একটা জ্বালা করে। তো চলো, সকালবেলায় অনেক কথা বলে ফেললাম, তো সারাদিন সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। সকালে আমার চা বানিয়ে নিয়েছি আর এই বিস্কিট নিয়ে নিয়েছি, লেমন বিস্কিট। এই বিস্কিটটা খেতে ভালোই লাগে, কিন্তু চায়ের সাথে ভালো লাগে না, এমনি খেতে ভালো লাগে। কিন্তু বিস্কুট নেই, তাই কী করবো, এটাই নিয়েছি। এটা ছেলেদের জন্য নিয়ে এসেছি এক প্যাকেট বাজার থেকে, বড় প্যাকেটে এক প্যাকেট নিয়ে এসেছি, কারণ না সকালবেলা স্কুলে যায় তো না খেয়ে চলে যায়, আর অত সকালে কিছু খেতেও চায় না। চা চা আমি আর দিতে চায় না, তা কী করবো, বাড়িতে থাকলে তখন দিই। তো এই জন্যই আমার কাজ করার তাড়া থাকে, চা বানানোর সময় থাকে না, এই জন্য নিয়ে এসেছি। বলেছি এক প্যাকেট করে বিস্কুট খেয়ে জল খেয়ে নেবে, তারপর টিফিন খেয়ে নেবে, হয়ে যাবে। তো আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কালকের সেই আমরা যে ডাল করেছিলাম, অনেকটা ডাল রয়ে গেছে, তো সেই ডালই একটুখানি গরম বসাচ্ছি। এটা গরম হতে থাক, আর এদিকে ভাতটাও হতে থাক, আমি ততক্ষণে চাটা খেয়ে নিই। খেয়ে তারপরে হচ্ছে রান্নার, এখনও সবজি টবজি কাটতে হবে, অনেক কাজ বাকি আছে। তো চলো পরে আসছি। দেখো সব রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু সোয়াবিনটা এখনও হয়নি, সবে জল দিয়েছি, এটা একটু ফুটতে লাগুক, আমি সকালে খাবারটা খেয়ে নেব। আর এখানে তোমাদের দাদাভাই সব খাবার বাড়ছে, 9টা বেজে গেছে অলরেডি। তো চলো সকালে খাওয়া দাওয়া করে নিই। এখানে ওই যে কালকের একটু ডাল ছিল, ওটা গরম করে নিয়েছি, আর এখানে করেছি চাল কুমড়োর ছেচকি, আর এখানে কাঁকরোল ভাজা, আর সয়াবিনটা তো ওখানে বসিয়েছি। তো চলো সকালে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। তো দেখো সয়াবিনটা নামিয়ে নিয়েছি, নামিয়ে তোমাদের দাদাভাই আর আমার জন্য বেড়ে নেবো, অনেক লেট হয়ে গেছে। তো দেখো সয়াবিনের কালারটা কীরকম এসছে।
চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই। কালকে ট্রেনে ছাতা ধুয়ে চলে এসেছি ভুলে, এখন সকালবেলা ব্যাগ গোছাতে যেয়ে মনে পড়ছে। তারপরে দেখো আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, জানি না কখন বৃষ্টি নামবে, জানি না কি করব। তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে স্টেশনে যেয়ে। বৃষ্টি নেই এখনও অবশ্য বাইরে, এখনই বেরিয়ে যায়, নাইলে আবার ভিজে ভিজে যেতে হবে। তো চলো। হ্যালো এভরিওয়ান, তো এসেছি 9:35-এর সময় ঢুকলাম বাড়িতে। তো এসেই মানে জামাটা ছেড়ে নিলাম, ছেড়ে নাইটি পরে নিলাম, পরে নিয়েই বসিয়ে দিয়েছি রান্না। হচ্ছে একদিকে বসালাম ভাত তোমাদের দাদাভাইয়ের জন্য, আর একদিকে হচ্ছে দুই ছেলে আর আমার জন্য বসিয়েছি ডালিয়ার খিচুড়ি। দুই দিকে দুটো বসালাম, বসিয়ে মানে ফোনটা যে একটু ক্যামেরাটা যে অন করব সেটারও সময় থাকে না আমার। তো এই তো বসিয়ে দিলাম দুদিকে দুটো, বসিয়ে দিয়ে চলো রান্নাঘরের অবস্থাটা দেখাই একটু। চলো, এই যে দেখো এদিকে পুরো মুছে নিয়েছি, মুছে একদিকে ডালিয়ার খিচুড়ি বসালাম, আর একদিকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বসালাম। তোমাদের দাদাভাই খিচুড়ি খাবে না, তো এই জন্য দুদিকে দুটো বসালাম। বসিয়ে এই যে এখন এই বাসনগুলো জমেছে, এই বাসনগুলো এখন মাজতে যাব, মেজে নিয়ে আসি। তো চলো, আর তোমাদের দাদাভাই এই মাত্র ঢুকলো, ঢুকে জল আনতে গেল, জল নেই। তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমার দুই পা না খুব ফুলছে, ভীষণ ফুলে যাচ্ছে, জানি না কেন। আর সকালবেলা তো পায়ের মানে গোড়ালি ফেলতে পারি না মেঝেতে, সে মানে বয়স্কদের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। এখন কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। একদম পুরো মানে ফুলে একদম দুটো একদম দুই পা একদম ঢোল হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বললাম, বলছে যে ওই ট্রেনে পা ঝুলিয়ে বসে থাকি তো তাই জন্য হচ্ছে, ডাক্তারি জ্ঞান দিয়ে দিল। তো চলো তোমাদেরকে দেখাই একটুখানি, জানি না পা দেখানো ঠিক কি না, তাও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মানে এখানে এই দেখো পুরো আঙুল বসে যাচ্ছে, আর সেম এখানে এই দেখো পুরো গর্ত হয়ে গেছে, দেখেছো? আর এই দেখো পা কিরকম ফুলেছে, এই যে কিরকম ফুলেছে দেখেছো? এই পাটা বেশি, এইটা একটু কম। তো এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে ভাত করে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে ভাত করে নিয়েছি, আর এখানে সোয়াবিন রয়েছে সকালের, আর এই একটুখানি চাল কুমড়োর ঘন্ট রয়েছে, আর এই আমাদের জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি ডালিয়ার। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো দেখো রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি, ওখানে সকালের সোয়াবিন ছিল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করে নিয়েছি, আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, আর ছিল একটুখানি চাল কুমড়োর ঘন্ট। তোমাদের দাদাভাই যেহেতু খিচুড়ি খায়, খাওয়া দাওয়া করলাম, এখন 11:20 মতো বাজে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।